রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়া, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না। কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। জি। কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কি বলছিস তুই? হ্যাঁ, আমি রনিকে পছন্দ করি মা, আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে যা বলছি। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। তো প্লিজ এভাবে বলিস না ভাই। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তো প্লিজ। তোর সামনে দুইটা রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো।